আর এগুলো তো আমরা বাইরে থেকে আনাইনি, মানে আমরা সমস্ত শুদ্ধি মতে গঙ্গা জল দিয়ে নিজের হাতেই বাড়িতে বানিয়েছি। তাই বুঝি? সে নয় বুঝলাম, কিন্তু মানুষ আর ঈশ্বরের ফারাক বোঝো তুমি? মানুষ এমন কিছু খাবার খায় যা কখনো ঈশ্বরকে নিবেদন করা যায় না। এসব যখন জানো না, জিজ্ঞাসা করো না। আচ্ছা মা, দেখুন মহাপ্রভু তো আমাদের ফ্যামিলি মেম্বার। আমরা যদি প্রত্যেকদিন একই খাবার খেতে খেতে বোর হয়ে যাই, তাহলে মহাপ্রভু কি বোর হয়ে যাবেন না? স্বাদ বদলে তো সকলেরই ইচ্ছে করে, বলুন। হ্যাঁ ঠিকই তো, রূপ তো ভুল কিছুই বলেনি। না না, এ কেমন ধারা কথা রূপ? নিয়ম নীতি বলে কিছু নেই নাকি? এভাবে চললে রসাতলে যাবে। সবই তো বুঝলাম মা, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। কটা বাজে একবার ভেবে দেখো, মানে ওই 6টা পদ যদি ওখান থেকে পাল্টিয়েও দাও, নতুন করে আবার 6টা পদ রান্না করে নিয়ে এসে এখানে সাজাতে সাজাতে তো পুজোর সময় পার হয়ে যাবে। কি আর করা যাবে তালিমা? মহাপ্রভুকে তো আর 56 ভোগ দেওয়া গেল না, 50 ভোগ দিয়ে কাজ চালাতে হবে। সেই তো দিলে তো দায়িত্ব নিয়ে ভোগ রান্না করবে বলে এত বড় একটা খুঁত করে দিলে তো পুজোয়। দাদা ভাই, এই ভয়টাই পাচ্ছিলাম আমরা। তোরা তো ওখানে ছিলি বিশাখা, রূপকে আটকাতে পারলি না। ওদের কেন বলছিস গোরা? ওদেরকে বলে কি হবে বাবা? তুই বউ যা মাতব্বর প্রকৃতির, ওরা বললে শুনবে? কিছু হবে? খুব খুব হয়েছে তোমাদের পুজোর আয়োজন। বাবা আপনি পুজো শুরু করুন তো। এই দাঁড়িয়ে আছিস কেন তুই ওখানে? যা সরা ভোগটা। দাঁড়াও বিশাখা, মহাপ্রভু কি খাবেন আর কি খাবেন না সেটা ঠিক করে দেওয়ার আমরা কেউ নই। আমি যার জন্য এই বিশেষ পদগুলো রান্না করেছি তিনিই বলুন, উনি এই পদ খাবেন নাকি খাবেন না।